আগুনের একটা ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়, আগুন নিজে জ্বলে অন্যকে জ্বালায়। এই দাহিকা শক্তিটাকে সে ধারণ করে আছে, এই ধারণ করাকে ধর্ম বলা হয়। তোমার নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারো, আর তুমি যদি অন্যের উপর বিশ্বাস করো তাহলে তুমি নিজেকে অপমান করলে এবং আসল সত্য থেকে সরে গেলে। বুদ্ধাং নমামি, ধম্মাং নমামি, সংঘাং নমামি। ধম্ম মৃত্যু, একেবারে জন্ম মুহূর্তেই দুঃখ, মায়ের দুঃখ আমরা ভুলে যাই শিশুর মুখ দেখে, কিন্তু সেটা যে কত বড় দুঃখ সেটা যিনি মা সে মাই জানে। তো দুঃখ চিরন্তন একটি বিষয়, কিন্তু দুঃখ এড়ানো যায়। মা যেমন সন্তানের মুখ দেখে দুঃখ এড়িয়ে যেতে পারে, তার কষ্ট ভুলে যেতে পারে, সংসারের মানুষগুলো সন্তানের মুখ দেখে যেমন দুঃখ ভুলে যায়, ঠিক এরকম এড়ানোর উপায় আছে। সম্প্রতি বুদ্ধের গ্রাম যেখানে প্রতিপালিত হয়েছিলেন, পিপরাওয়া বলে একটি গ্রাম, লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, প্রতিপালিত হয়েছিলেন পিপরাওয়া বলে একটি গ্রাম। সেই গ্রামে খনন কার্য করে বুদ্ধের যে ব্যবহৃত অলংকার সেগুলোকে পাওয়া গেছে। দীর্ঘদিন ব্রিটেনে ছিল, 250 বছর ধরে সেগুলো ভারতবর্ষে ফিরে এসেছে। এখন আপনারা যদি দিল্লিতে যান, সেগুলো বুদ্ধের যে অলংকার ব্যবহার করেছেন সেটা আপনারা দেখতে পারবেন। তার যে আসল নাম, সেই আসল নামের একটা ছোট্ট বোল আছে, সেখানে লেখা আছে সুকীর্তি। তার সব থেকে চিন্তা ছিল মানুষ এত দুঃখের মধ্যে কাটায় কেন। ফলে একটা সময় যখন দুটো রাজ্যে ভয়ঙ্কর মারামারি হয়, যুদ্ধের পরিবেশ তৈরি হয়, শাক্য এবং কৌলতে একটা নদীর জল নিয়ে মারামারি, কাটাকাটি, ধ্বংস, যুদ্ধ। তা তিনি মাঝখানে দাঁড়িয়ে বললেন, মারামারি করে কিছু হয় না, তোমরা অন্তত 10 জন মিলে বসে মধ্যম একটি পন্থা নিয়ে চিন্তা করো, এই সমস্যা মিটে যাবে, জলের সমস্যা মিটে যাবে। তো তিনি এই দুঃখের কারণ খোঁজার জন্য ওই রাজপ্রাসাদ ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি কোনো সাধনা টাধনা করেননি। একজন বিজ্ঞানী যেভাবে কার্য কারণ সম্পর্ককে খুঁজে সিদ্ধান্তে উপনীত হয়, সেই সিদ্ধান্তে তিনি আসলেন যে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুটো বিষয় তিনি উপলব্ধি করলেন, যে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুঃখ থেকে এড়ানো যায় সেটাও তিনি দেখলেন, যে দুঃখ থেকে এড়ানো যায়। আর দুঃখ থেকে এড়াতে গেলে আমাদের নিজেদের তৈরি করতে হয়, যেটা মাস্টারমশাই বললেন, যে নিজের আত্মদীপটা জ্বালাতে হয়। তোমার আত্মার মধ্যেই যে প্রদীপটি আছে সেই তোমার নাথ। তোমার নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারো, আর তুমি যদি অন্যের উপর বিশ্বাস করো তাহলে তুমি নিজেকে অপমান করলে এবং আসল সত্য থেকে সরে গেলে। তো আত্মা হি আত্মানুনাথ কই নাথ পরশিয়া। তিনি বলেন আত্মা, আত্মা মানে কি? তয় আকার, তয় মফালা আকার নয়। আত্মা মানে সেলফ, আর আত্ম মানে সোল। আমাদের প্রাচীন ভারতের যে লিটারেচার, সেখানে আত্মা বা সোলের কোনো জায়গা নেই, সোলের জায়গা নেই। সুতরাং মহাসোল
সেই মহাসোলেরও জায়গা নেই, মানে পরমাত্মারও জায়গা নেই। আত্মার যখন জায়গা নেই, পরমাত্মা আসবে কোথা থেকে? তো এই দুঃখের কারণ তিনি খুঁজে পেলেন এবং বললেন যে এত সহজ করে এটাকে প্রতিপালন করা যায়। এই যে বললেন দুঃখ এড়ানো যায়, তার 5টা উপায় দিলেন। 5টা উপায় দিলেন এবং উপায়কে 8টা মার্গে ভাগ করে দিলেন, রাস্তায় ভাগ করে দিলেন। 5টা উপায় কি? 5টা উপায় হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রাণী হত্যা হতো। তো একসময় শিকারে যায় আমাদের মানুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন শিক্ষা পেয়ে গুলতি দিয়ে পাখি মারে। ওটা তো হিংসা থেকে আসে। আমরা তাকে হিংসা শেখাই, শিকার শেখাই, তাই না? ক্ষুণ্ণবৃত্তির জন্য শেখাই, তো সে গুলতি দিয়ে পাখি মারে। তো প্রথম যেটা কথা বললেন, পানাতি পাতা বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি। আমরা তো খেতে গেলে অনেক প্রাণী আমাদের খাবারের সঙ্গে চলে যায়। অতিরিক্ত আতি পাতা, আতি পাতা অতিরিক্ত, তোমার নিজের প্রয়োজনের অতিরিক্ত প্রাণী হত্যা যেন না করি, এই শিক্ষাপাদ আমি এই শিক্ষা গ্রহণ করলাম। দ্বিতীয় শিক্ষাটা তিনি বললেন, চলার পথটা, সেটা হচ্ছে আদিন্না দানা বেরামানি। আমি অপরের কোনো জিনিস, অদেয় জিনিস নেব না, অর্থাৎ চুরি করব না, চুরি থেকে বিরত থাকব, এই শিক্ষা গ্রহণ করলাম। আমরা বাচ্চাকে শেখাই, বাচ্চা চুরি করবি, কার কথা শেখাই দিদি? জানি না কে এই কথা বলে গেছিল, কতদিন আগে বলে গেছিল আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা মায়ের মনের মধ্যে ফল্গু ধারার মতো বুদ্ধের পঞ্চশীল এমন ভাবে প্রবাহিত হচ্ছে যে সে ছোটবেলায় সেই প্রথম শিক্ষিকা তার বাচ্চাকে শিক্ষা দেয়, আদিন্না দানা, চুরি করবে না বাবা, চুরি করলে অপবাদ হবে, তোমার ক্ষতি হবে, আমাদের অপবাদ হবে না। আর একটা কথা কি, আমরা কি করি, কামনা বাসনাকে রোধ করতে পারি না। দেখার সঙ্গে মনে হয়, আহা ওই লোকটা অত ভালো একটা ঘড়ি পরেছে, আমি কেন ঘড়ি পরিনি, আমার একটা ঘড়ি দরকার। হ্যাঁ, ঘড়ি দরকার, সামর্থ্য নেই, তখন কি করি মানুষ, তখন অসৎ উপায়ে কাউকে ঠকিয়ে আমি সেটাকে লাভ করার চেষ্টা করি। অর্থাৎ আমরা কি করি, কামেশু মিথ্যাচার, আমার কাম চরিতার্থ করার জন্যে মিথ্যে আচরণ করি। অনেকে দেখবেন যুবকরা বিয়ে করার লোভ দেখায়, দেখায় না? ছাদনাতলা যাওয়ার আগে অনেক লোভ দেখায়, তো দেখায়, অর্থাৎ সেটাই হচ্ছে কামেশু মিথ্যাচার, মিথ্যা আচরণ। কামেশু মিথ্যাচার বেরামানি, এটা করলে পরবর্তীকালে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। বিয়ের আগে তো বড় বড় বাতেলা মেরেছো, বিয়ের পরে এই ফুটানি, হ্যাঁ কিছুই নেই, তো এই কাণ্ডটা হয়। সুতরাং কামেশু মিথ্যাচার বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি। তারপরে কি, মুসাবাদা বেরামানি। মুসাবাদা বেরামানি হচ্ছে যে আমি মিথ্যে কথা বলবো না, একেবারে মিথ্যে কথা বলবো না। সুরা মেরো মজ্জ পমদট্টানা বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি। ঘরে ঘরে মদ খাওয়া অভ্যাস হয়ে গেছে। আমার বাংলায় মদ ছিল না, মদ বাংলায় ছিল না, নিদেন পক্ষে পান্তা ভাত ছিল, এবং পান্তা ভাত থেকে আর এক ধরনের খাদ্য ছিল, সেই খাদ্য খেয়ে গরমের সময় মানুষ নিশ্চিন্তে ঘুমত। কিন্তু এই যে সুরা, এই সুরা ছিল না। এই সুরা মায়েদের প্রিয়, কোন মা বরদাস্ত করে না, এটাই অশান্তির কারণ। এটাই প্রমাদ, মানে প্রমাদ, এই প্রমাদ ডেকে আনে বাড়িতে বাড়িতে। তাই বুদ্ধ বলেছে যে 5টা শীল বলেছে যে সুরা মেরো মজ্জ পমদট্টানা বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি। কত সহজ রাস্তা, কত সহজ রাস্তা। এইগুলোর পথে যেতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের করতে হয়
8টা মাগ্য আছে, 10টা পারমিতা আছে। আমরা যখন কোনো কিছু শুনি বা দেখি, বুদ্ধ বলেছে যে জীবনটাকে তুমি যদি অনুশীলন করো, তোমার জীবনটাও অনুশীলনের জায়গা, যদি অনুশীলন করো তাহলে তোমার যে দৃষ্টি, সেই দৃষ্টি হবে সম্যক দৃষ্টি, অর্থাৎ সম্যক দিঠি। বুদ্ধ বলেছে সম্মা দিঠি, যে সম্যক কম্মান্তা করো। কম্মান্তা মানে কাজটা করো, যেটা দেখলে, হৃদয় দিয়ে দেখলে, একেবারে সত্যিকারে দেখলে তার মতো করে কাজটা করো, সম্যক কম্মান্তা। তারপরে বললেন সম্যক বাচা, তুমি যখন প্রকাশ করছো তখন এমন ভাবে প্রকাশ করো যাতে সেটা সম্যক প্রচার হয়, প্রকাশ হয়, কারো যেন কোনো ক্ষতি না হয়। কত সহজ। তিনি বললেন যে এই যে যোগা মোগা এটা সেটা করছে, এর কোনো দরকার নেই, এর কিচ্ছু দরকার নেই। যোগা করে কোথায় যাবে? আছে নাকি এই পৃথিবী ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা মরে গেলে? আছে? মেয়েরা সেখানে যেতে পারে? অনেক বলে হ্যাঁ স্বর্গ আছে। কোথায়? গুগল ম্যাপ খুঁজুন তো। গুগল ম্যাপ যদি না পান তাহলে অ্যাস্ট্রোনমি যে ম্যাপ আছে, মহাবিশ্বের যে ম্যাপ আছে, সেই ম্যাপটা খুঁজে দেখুন তো, যে মহাবিশ্বের মধ্যে স্বর্গ নামক কোনো একটা গ্রহ, উপগ্রহ কিছু আছে? আছে? পাওয়া যাবে না তো দিদি? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমাদের লোভ দেখায় আবার সেখানে যেতে গেলে ভয়ঙ্কর নদী, সেই বৈতরণী পার হয়ে, সেই বৈতরণীর মধ্যে একেবারে ক্লেদাক্ত পরিবেশ রয়েছে, তার মধ্যে হাঙর কাঙর কুমিরটা ঘুরে বেড়াচ্ছে, আর তোমাকে একটা গাই দেওয়া হয়েছে, সেই গাইয়ের লেজ ধরে ওই বৈতরণী পার হতে হবে। ওপারে গিয়ে তোমাকে তারপরে কি করবে? ভয়ঙ্কর সে সমস্ত দস্যুরা, দস্যু নয়, ওরা হচ্ছে দূত, যম রাজার দূত, কাঁটাওয়ালা মুগুর নিয়ে তোমাকে পেটাতে পেটাতে হাড় মাস আলাদা করে দেবে, পুরো আলাদা করে দিয়ে তোমাকে পিতৃপুরুষে রাখবে। নেই, এটা কোথাও নেই, খুঁজলে আপনারা পাবেন না। তো সেটা কি হলো? সম্যক দিঠি যদি হয়, সম্যক বাচ যদি হয়, সম্যক সমাধি যদি হয়, আর সম্যক সতী, আপনার স্মৃতিতে যদি সত্যিকারের সম্যক কিছু ধরা থাকে তাহলে তো ভুলে যাবেন না। না, এই যে আজকে বলা হলো না হি বেরানি বেরানা সমন্তি ধা কুদাচনং অবেরানা চ সম্মন্তি এসো ধম্মা সনাতনা, এই কথা বলেছিলেন আজ থেকে 2500 বছরের আগে একজন মানুষ, তার নাম মহামতি গৌতম বুদ্ধা। তিনি এত সহজ সরল পথ আমাদের কাছে দিলেন। আমাদের বাংলা, সুশিক্ষিত বাংলা গড়ে উঠল। এখান থেকে সপ্তডিঙা মধুকর নিয়ে বাণিজ্যে চলে যেত সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায়। পৃথিবী উজ্জ্বল হয়ে উঠল এই দেশের মানুষের পণ্য পাওয়ার জন্যে, এই দেশের মানুষের সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। একেবারে সুদূর মেসোপটেমিয়া থেকে, গ্রিক থেকে, ইউরোপ থেকে, সমস্ত জায়গা থেকে সেরা সেরা স্কলাররা এসে আমাদের বুদ্ধ ভান্তেদের পাদ দেশে বসে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসলো। কারা? মেগাস্তিনিসের মতো মানুষেরা। কারা পড়তে এলো? হিউয়েনসাংয়ের মতো মানুষেরা। কারা পড়তে এলো? ইৎসিংয়ের মতো মানুষেরা, ফাহিয়েনের মতো মানুষেরা। আমরা একটা ফুটা নৌকায় ছড়ে, যেখানে সারাক্ষণ জল থাকে, সেচতে হয়, সেরকম একটা ফুটা নৌকায় চড়ে বাংলার যে সপ্তডিঙা মধুকরকে নিজেরাই নিজেদের ভুলে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দিয়েছি। আজ আপনাদের বলে রাখি, একদল ভান্তে, 19 জন ভান্তে গত নভেম্বর মাসে সব মিলিয়ে 2900 মাইল হয়েছে। -15-16 ডিগ্রির মধ্যে দিয়ে এই ভান্তেরা হেঁটে, শুধুমাত্র তাদের সঙ্গে রয়েছে বাংলার একটি
বাংলার একটি কুকুর, তাকে কুকুর বলতে আমার খুব অপরাধ বোধ হয়, তার নাম অলকা। সেই অলকা এবং 19 জন ভ্রান্তের মধ্যে একজনের পা কাটা গেছে অ্যাক্সিডেন্টে। তারা যখন ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছে, তখন ওয়াশিংটন মানে আমেরিকার মানুষেরা এরকম আমাদের মতো মানুষ নয়। তাদের খাওয়া পড়ার অভাব নেই, তাদের কিচ্ছুর অভাব নেই, আছে শুধু শান্তির অভাব। আর আমাদের এই বুদ্ধ ভ্রান্তেরা আর কিছু করেনি, শুধু শান্তি কামনা করেছে, বিশ্ব শান্তি কামনা করেছে। আর এই বিশ্ব শান্তি কামনা করেই তারা বিশ্ব জয় করে ফেলেছে। এ মাসে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যুদ্ধবাজেরা বামিয়ান বুদ্ধকে ওরা ভেঙে দিয়েছিল। এবছর ওই বামিয়ান বুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে এবং যত যুদ্ধাস্ত্র আছে সেগুলোকে গলিয়ে বুদ্ধের দুখানা হাত তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যুদ্ধের কোনো প্রয়োজন নেই, হাতে আছে কল্যাণকর যে বরাভয় বাণী। এই বুদ্ধ যে বাণী দিয়েছেন সেই বাণী অনুসরণ করলেই আমরা শান্তি ফিরে পাবো। আগুনের একটা ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়। আগুন নিজে জ্বলে অন্যকে জ্বালায়, এই দাহিকা শক্তিটাকে সে ধারণ করে আছে, এই ধারণ করাকে ধর্ম বলা হয়। বরফের একটা ধর্ম আছে, বরফ নিজে শীতল থাকে অন্যকে শীতল করে, এই শীতলতাটাকে সে ধারণ করে আছে, এই ধারণ করাকে ধর্ম বলা হয়। সেই রকম মানুষের একটা ধর্ম আছে। যখন কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ভারতীয় আমেরিকান সুন্দর কুৎসিত, যে কোনো মান্যতার, যে কোনো বেশভূষার, যে কোনো রূপ রঙের হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ভাষাভাষীর হোক, যখনই কোনো মানুষ ক্রোধ স্বভাবকে ধারণ করবে সঙ্গে সঙ্গে সে দুঃখী হয়ে যাবে। এখানে কি লেভেল দেবেন? কি এটা বৌদ্ধ ক্রোধ এসেছে, হিন্দু ক্রোধ, মুসলিম ক্রোধ, জৈন ক্রোধ, ভারতীয় ক্রোধ, আমেরিকান ক্রোধ? আর এই ক্রোধের কারণে যে দুঃখটা আসছে, এটা হিন্দু দুঃখ, বৌদ্ধ দুঃখ, মুসলিম দুঃখ বলা যাবে। ক্রোধ ক্রোধ দুঃখ দুঃখ, এটা সার্বজনীন নিয়ম, সার্বকালিক সার্বদেশিক নিয়ম। তাহলে এই যখন মানুষের ক্রোধ, লোভ, ভয়, বাসনা, দুর্গুণগুলি যখন দূরে সরে যাবে, যখন মানুষের ভেতরে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই সদ্গুণগুলি জাগ্রত হবে, ভেতরে একটা মৈত্রী করুণার ঝর্ণা বইতে থাকবে। সেই ঝর্ণার জলে আমি নিজেও স্নিগ্ধতা, শীতলতা লাভ করব, আমার সান্নিধ্যে যারা আসবে তাকেও সেই শীতলতা প্রদান করব। এখানে কি লেভেল দেবেন? কি আমি বৌদ্ধ ধর্ম আচরণ করেছি, বৌদ্ধ শান্তি পাচ্ছি, তখন ধর্ম আলাদা আলাদা, তার শান্তি আলাদা। আমি হিন্দু ধর্ম আচরণ করে হিন্দু শান্তি পাচ্ছি, আরে পাগলের মতো চিন্তাই পাগলামি গোটা সমাজ, গোটা বিশ্ব করে চলেছি। তাহলে শান্তি, শান্তি সার্বজনীন। এটা কেন শান্তি? আমার মনকে আমি শান্ত রেখেছি। তাহলে মন কেন অশান্ত হয়? ক্রোধ, লোভ, ভয়, বাসনা, অহংকার, আসক্তি, তৃষ্ণা জাগলেই মন অশান্ত হয় আর অন্যের অশান্তির কারণ হয়। তাহলে এই মনটাকে যদি আমরা বশ করতে পারি, তাহলে সমস্ত শান্তি চলে আসবে। না, এটাকেই ধর্ম বা ল অফ নেচার বলা হতো। শুদ্ধ ধর্ম হচ্ছে সদাচারের জীবনযাপন করা আর মনের মালিক হওয়া আর দুঃখ মুক্তির জ্ঞান ভেতর থেকে উৎপন্ন করা, যেটা আপনারা মেডিটেশন করলে বুঝতে পারবেন। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং